সারা দেশের আপামর জনতা এবং যারা প্রবাসে বসেও 11 দলীয় জোটকে যারা সমর্থন দিয়েছেন, শাপলাকলি মার্কায় যারা ভোট দিয়েছেন, আপনাদের কাছেও আমাদের কৃতজ্ঞতা। আমরা একটা নতুন বাংলাদেশের আমরা যাত্রায় আছি। আপনারা জানেন যে আজকে আমরা একই সাথে সংসদ সদস্য হিসেবে এবং সংবিধান সংস্কার পরিষদের একজন সদস্য হিসেবে আমরা শপথ গ্রহণ করেছি। আমাদের উপর জাতির এখন বিশাল কর্তব্যভার দায়িত্ব আমাদের উপর উৎপত্তি হয়েছে। এই যাত্রাপথে আমার সেই রাজনৈতিক জীবনের যাত্রাপথে যত মানুষ আমাকে সহযোগিতা করেছেন আর্থিকভাবে, মানসিকভাবে, রাজনৈতিক অবস্থান নিয়ে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন, যারা আমাদের শুভাকাঙ্ক্ষী ছিলেন, আপনাদের ঋণ আমরা কোনোভাবেই আমরা শোধ করতে পারবো না। যারা আমাদের জোট সঙ্গীরা ছিলেন, আপনাদের কাছেও আমাদের কৃতজ্ঞতা। জামাতে ইসলাম, খেলাফত, এই পার্টি সহ যারাই আমাদের জোটে ছিলেন, আপনাদের কাছেও আমাদের কৃতজ্ঞতা। আমরা নতুন এক বাংলাদেশ আমরা চাই। আমরা পার্লামেন্টকে আমরা একটা প্রাণবন্ত পার্লামেন্ট আমরা চাই, যে পার্লামেন্টে জনগণের পক্ষে কথা হবে, যে পার্লামেন্ট একই সাথে আইন প্রণয়নের কাজও করবে এবং দেশটা কেমনভাবে পরিচালনা করা হচ্ছে, দেশটির যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো কি জনগণের পক্ষে কাজ করছে কিনা, প্রত্যেকটা বিষয়ে একটা স্ক্রুটিনির কাজও যে সংসদটা করবে, তেমন একটা সংসদ আমরা বিনির্মাণ করতে চাই। আমরা ব্যক্তিগত রেষারেষি, হানাহানি, মারামারির যে রাজনীতি, সেখান থেকে উতরে গিয়ে পলিসি ডায়ালগের মধ্য দিয়ে নতুন এক বাংলাদেশের রাজনীতি আমরা দাঁড় করাতে চাই। আমরা জুলাই সনদের মধ্য দিয়ে যে নতুন একটা বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছি, সেই জুলাই সনদকে যেন পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা হয়, সেটাই আমাদের সরকারি দলের কাছে দাবি থাকবে। এবং আমরা বিরোধী দল হিসেবে যারা আমরা এই সংসদে আমরা আমাদের দায়িত্বভার আমরা গ্রহণ করেছি, আমরাও নতুন করে এই বাংলাদেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে আমাদের তরফ থেকে আমরা আমাদের সর্বোচ্চ ভূমিকাটা আমরা রাখতে চাই। আমাদের এই দায়িত্বভার গ্রহণ থেকে শুরু করে নিয়ে পরবর্তীতে দায়িত্বভার পালন করা পর্যন্ত, একে দায়িত্বভার যতক্ষণ পর্যন্ত আমাদের উপরে আছে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের সকল জনগণের কাছে আমরা দোয়া প্রার্থী। আপনারা দোয়া করবেন যাতে করে আমরা এই তরুণেরা যে নতুনের স্বপ্ন নিয়ে আপনাদের সামনে আমরা এসেছিলাম, সেই দায়িত্বভার আমরা সহজে এবং আপনাদের মতো করে আমরা সেটা পালন করতে পারি, দেশের কল্যাণে কাজ করতে পারি। একটা দুর্নীতিমুক্ত, আধিপত্যবাদ মুক্ত, সংস্কার এবং বিচার বাস্তবায়নের যে বাংলাদেশ, সেটাই যেন আমাদের লক্ষ্য হিসেবে আমরা সামনের দিন আমরা কার্যকরভাবে আমরা সেটাকে বাস্তবায়ন করতে পারি। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ।